হরে কৃষ্ণ। ওয়েলকাম টু পাবনিস ডায়েরি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার ছোট পিসি এবং মেজো পিসিদের বাড়ি। সবাই বলতে আমি, মা, ছোট কাকি, সুদর্শন, শঙ্কর্ষণ, ভাই আর দিদা। যাওয়ার সময় কাশফুল আর এই নীল আকাশ দেখে মনে হলো শরৎকাল চলে এসেছে। আসলেই তো, ভাদ্র মাসের প্রায় শেষের দিক, শরৎকাল বেশি দিন দেরি নেই। যাওয়ার সময় আমরা বাগমারাতে নেমেছি মিষ্টি কেনার জন্য। এইখানে মিষ্টি পাওয়া যায়। আচ্ছা, আপনারা জানেন তো বাগমারার হারাধান ঘোষ আর দীপকের মিষ্টি খাওয়ার জন্য আর বান্দরের শান্তি মিষ্টান্ন খাওয়ার জন্য তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আমার দুই মিষ্টি লাভার ভাই অলরেডি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে, অথচ মিষ্টি খাওয়ার প্রতি আমার কোনো আগ্রহই নেই। এখানে সব ধরনের মিষ্টি মোটামুটি পাওয়া যায়। এরপর আমরা আবারও যেতে শুরু করি। এটি হচ্ছে ইসামতি নদী, আর প্রতি বছর বর্ষার সময় এই নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। পিসিদের এলাকাতে অনেক বানর আছে, সেই কথাই শঙ্কর্ষণ বলছিল। সে গিয়ে সবার আগে বানর দেখবে। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পিসিদের বাড়িতে। ও আচ্ছা, কেন গেলাম সেটাই তো বলিনি। পিসিদের বাড়িতে ঘরোয়াভাবে ছোটোখাটো করে একটি বৈষ্ণব সেবা হচ্ছিল। প্রথমেই হরিনামের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আমি কীর্তন করছিলাম আর ভাই মৃদঙ্গ বাজাচ্ছিল। তখনও ওইরকমভাবে কোনো মানুষ আসেনি। কীর্তনের শেষে শুরু হয় প্রবচন। প্রভুরা আমাদের পিসিদের এলাকায় খুব সুন্দর করে প্রচার করে যাচ্ছেন। প্রভু শ্রবণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলেন। আমাদের প্রচুর শ্রবণ করতে হবে, কারণ নববিধ ভক্তির প্রথমেই রয়েছে শ্রবণ। এদিকে ভগবানকে ভোগ লাগানো হচ্ছিল, আর আমি দেখছিলাম সব ভক্তরা বেশ মনোযোগ সহকারে প্রভুর লেকচার শ্রবণ করছিলেন। প্রভু বিভিন্ন শাস্ত্রের অনেক সুন্দর সুন্দর রেফারেন্স দিচ্ছিলেন। পাঠ শেষে প্রভু কিছুক্ষণ কীর্তন করেছেন, ভগবানের ভোগ দর্শন করুন। ছিল অন্ন, 5 রকমের ভাজি, 5 সবজি, শুক্তো ডাল, ঝাল ডাল, পায়েস, চাটনি, মিষ্টি, ফল ইত্যাদি। এরপরে আমরা সবাই মিলে একসাথে প্রসাদ পাই। পিসিদের বাড়িতে দুর্গাপূজার প্রতিমা তৈরি করা হচ্ছে। আমাদের দু পিসি আমাদের এগিয়ে দিতে এসেছে। সেদিন কোমরগঞ্জ নৌকাবাইজ থাকায় অনেক বেশি ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায়। মানুষ যেদিকে একটু সুযোগ পাচ্ছিল সেই দিক দিয়ে নৌকাবাইজ দেখার চেষ্টা করছিল। এমনকি ছাদে পর্যন্ত উঠে গিয়েছিল। নৌকাবাইজ উপলক্ষে অনেক মেলা বসেছিল। মেলাতে নিমকি, বেলুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যাচ্ছিল। শঙ্কর্ষণ এবছর এখনো নৌকাবাইজ দেখেনি। ও বাইজ দেখার জন্য অনেক বেশি আগ্রহী ছিল, কিন্তু দেখতে না পেরে তার মন বেশ খারাপ। তুমি কি দেখবা? দেখতে পারবে না, জায়গা নাই। বেচারা জায়গা না পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে।